খবর দিনভরে এবার নজর রাখবো আগামীকাল রামনবমী রয়েছে আর শহর জুড়ে রামনবমীর পোস্টার। রামনবমী ঘিরে রাজনৈতিক তরজাত, তবে তার আগে দেখাই কোথায় কোথায় পোস্টার পড়েছে। ছবি দেখাচ্ছি আপনাদের একেবারে চিংড়িহাটার মোড়। চিংড়িহাটার মোড়ে রামনবমীর পোস্টার। শুধু চিংড়িহাটা নয়, আরো ছবি দেখাবো, ইএম বাইপাসের ছবি দেখাবো। একেবারে শহর জুড়ে এই রামনবমীর পোস্টার দেখাচ্ছি। চিংড়িহাটার পরে এবার ইএম বাইপাসের ছবি। ইএম বাইপাসেও আপনারা দেখছেন রামনবমীর পোস্টার। শুধু তাই নয়, ইএম বাইপাস, চিংড়িহাটা, এই ছবিগুলো তো দেখালাম। দেখুন এবার সেন্ট্রাল অ্যাভিনিউ এর ছবি। সেন্ট্রাল অ্যাভিনিউতেও একেবারে রামনবমীর পোস্টার পড়েছে। আর এই রামনবমীর পোস্টার শহর জুড়ে, শহরের বিভিন্ন প্রান্তে। সেন্ট্রাল অ্যাভিনিউ যেরকম দেখালাম, এবার দেখাবো শ্যামবাজারের ছবি। শ্যামবাজারেও একেবারে শহর জুড়ে, উত্তর কলকাতা, মধ্য কলকাতা, চারিদিকে যে ছবি দেখা যাচ্ছে, শ্যামবাজারের ছবি এবার আপনাদের দেখাচ্ছি। আর এবারে যে ছবি দেখছেন শ্যামবাজারের ছবি আর রামনবমীর পোস্টার শহর জুড়ে, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাম তো সব জায়গায় আছেন, এতদিন রামের ইচ্ছাই চলছে। এই যে কোর্ট রায় দিয়েছে, এটাও রামের ইচ্ছা। আর তারপরে সরকার চলে যাবে 1 বছর পরে, সেটাও রামের ইচ্ছাই হবে। রাম ছাড়া ভারতবর্ষে কিছু চলবে না। ভারতবর্ষে পরিবর্তন হচ্ছে, রামের নামে কোটি কোটি লোক রাস্তায় নামবে। দিলীপ ঘোষ একটি গুরুত্বহীন, তাৎপর্যহীন লোক। লোকসভায় হেরে গিয়েছে, বিধানসভায় সদস্য নয়, পার্টিরও কোনো পদে নেই। সুতরাং ওর যেটুকু গুরুত্ব সংবাদ মাধ্যমের কাছে আছে। রামনবমীর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই। ভগবান শ্রী রামচন্দ্রের এই জন্মতিথি হাজার হাজার বছর ধরে হিন্দুরা পালন করে আসছে, পশ্চিমবঙ্গেও পালিত হয়ে আসছে। কখনো তা ঘরের ভেতরে, কখনো ঘরের বাইরে, রাস্তায়। হিন্দু সমাজ রামনবমীকে কেন্দ্র করে একত্রিত হয়ে তারা রাস্তায় নামছে। এতে কার কি অসুবিধার হতে পারে, কার কি আপত্তির হতে পারে? কারোর কিছু আপত্তির নেই। ভারতবর্ষের মাটিতে রামের জন্মদিন পালন হবে না তো কার জন্মদিন পালন হবে? রামের জন্মদিনই পালন হওয়ার কথা। বারবার দেখছে ওরা হেরে যাচ্ছে। ওরা ভাবছে যে ওরা এইসব করলে বোধহয় হিন্দু ভোটটা একত্রিত করতে পারে, কিন্তু সেটা তো হয় না। পশ্চিমবাংলার মানুষ তারা পারফরমেন্স ভিত্তিক জনপ্রতিনিধিকে নির্বাচিত করে। ওরা বুঝে গেছে যে 2026-এ কোনো জায়গা নেই। রামনবমীতে তো আমরাও থাকি, আমি তো নিজেই থাকি, আমাদের ছেলেপুলেরা থাকে, সবাই থাকে। আরে আমরা হিন্দুর ছেলে কেন পুজো করবো না? হনুমান জয়ন্তী আসছে, আমি প্রতিদিন আমি হনুমান চালসে পড়ি। আর মাস্তানি বেশি করলে তার ঠিক ওষুধ আছে, পেয়ে যাবে। রামনবমী নিয়ে পুলিশ সতর্ক। 10 জেলায় এলাকা চিহ্নিত করা হয়েছে আর এলাকায় 29 জন আইপিএস কে দেওয়া হয়েছে বিশেষ দায়িত্ব। 5 থেকে 7 এপ্রিল পর্যন্ত বিভিন্ন এলাকায় রয়েছে নজরদারি। সেই এলাকাগুলো দেখাচ্ছি: শিলিগুড়ি, ইসলামপুর, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, আসানসোল, বারাকপুর, হাওড়া, দুর্গাপুর, চন্দননগর এলাকা একেবারে চিহ্নিত করে দেওয়া হয়েছে। এবং আপনাদের দেখাচ্ছি সেই ছবিটাই। হাওড়া গ্রামীণ, হাওড়া, ব্যারাকপুর, চন্দননগর, দুর্গাপুর, আসানসোল, মুর্শিদাবাদ, মালদা, ইসলামপুর, কোচবিহার, শিলিগুড়ি। রামনবমীতে এই জায়গাগুলোতে রয়েছে একেবারে বিশেষ নজর এবং বিভিন্ন এলাকায় নজরদারি। কি কি ব্যবস্থা রাখা হয়েছে আরো ডিটেইল জানাতে পারবে অমিত, রয়েছে আমার সঙ্গে। অমিত, রামনবমী নিয়ে পুলিশ সতর্ক, কি কি ব্যবস্থা রাখা হচ্ছে? প্রথমে তোমাকে রাজ্য পুলিশের দিকটি বলি। নিরাপত্তার ক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখবো, 2রা এপ্রিল থেকে কিন্তু ইতিমধ্যেই রাজ্য পুলিশের সমস্ত পুলিশ কর্মীর কিন্তু ছুটি বাতিল করে দেওয়া হয়েছে এবং যে সমস্ত এলাকাকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে রাজ্য পুলিশের তরফে, তার মধ্যে হাওড়া কমিশনারেট রয়েছে চন্দননগর, ব্যারাকপুর, শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর কমিশনারেট। এই এলাকাগুলোতে যেমন নজরদারির জন্য আইপিএসদের পাঠানো হচ্ছে এবং একই সঙ্গে মালদা জেলা, ইসলামপুর পিডি, মুর্শিদাবাদ পুলিশ জেলা, হাওড়া গ্রামীণ এলাকা, গ্রামীণ পুলিশ, এই সমস্ত এলাকাতেও বাড়তি কিন্তু নজরদারির জন্য আইপিএস পাঠানো হচ্ছে। এরকম 29 জন আইপিএস ইতিমধ্যে এই সমস্ত এলাকায় পৌঁছে গিয়েছেন। তাদের তত্ত্বাবধানে বিশেষ বাড়তি নজরদারি থাকবে এই জেলাগুলোতে। অন্যদিকে কলকাতার ক্ষেত্রে যদি বলা হয়, ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখবো, গত 2 মাস ধরে বিভিন্ন ইন্টেলিজেন্স ইনপুট কিন্তু নিয়েছে লালবাজার। সেক্ষেত্রে আমরা দেখেছি পুলিশ কমিশনার মনোজ ভার্মা চলতি সপ্তাহে পরপর বিভিন্ন এলাকাতে তিনি ভিজিট করেছেন। তিনি যে সরাসরি কথা বলেছেন রামনবমীর বিভিন্ন আয়োজক বা উদ্যোক্তাদের সঙ্গে। আমরা দেখেছি
নর্থ ডিভিশনের সিপি পৌঁছে গিয়েছিলেন হেস্টিংস বা পোর্ট এলাকাতে। আমরা দেখেছি এন্টালি, ট্যাংরা, এই সমস্ত এলাকাতে যেখানে রামনবমীর বড় মিছিলগুলো হয়ে থাকে শহর কলকাতায়, সেই সমস্ত এলাকা পুলিশ কমিশনার পৌঁছে গিয়েছিলেন। আজকেও সকালে 11টা থেকে 12টা পর্যন্ত 1 ঘন্টার একটি রিভিউ মিটিং হয়েছে। সেখানেও সমস্ত ডিসি এবং থানার ওসি এবং এসি র্যাঙ্কের অফিসারদের কালকের জন্য বাড়তি নজরদারির কথা বলা হয়েছে। প্রোটেকশন গিয়ার ইউজ করার কথা বলা হয়েছে, অর্থাৎ রামনবমীর যে মিছিলগুলো বেরোবে তার নিরাপত্তার দায়িত্বে যে সমস্ত পুলিশ কর্মী থাকবেন বা আধিকারিকরা থাকবেন তারা প্রোটেকশন গিয়ার তারা ব্যবহার করবেন। একই সঙ্গে হাই রাইজ বা বহুতলের উপর থেকে নজরদারি চালানো হবে, কারণ অতীতে বেশ কিছু জায়গায় যে জায়গায় গন্ডগোলের সূত্রপাত হয়েছিল বা গন্ডগোল হয়েছিল সেখানে হাই রাইজ বা বহুতল থেকে ইট বৃষ্টির কিন্তু ছবি সামনে এসেছিল। সেই জায়গায় কলকাতা পুলিশ এই বহুতল থেকে কিন্তু নজরদারি চালাবেন। একই সঙ্গে ড্রোনের নজরদারি চালানো হবে। প্রত্যেক পুলিশ কর্মী যারা মিছিলের দায়িত্বে মিছিলের নিরাপত্তার দায়িত্বে থাকবেন, আগে এবং পরে এক একটি মিছিলের ক্ষেত্রে পুলিশ থাকবে। যে রুট দিয়ে মিছিল যাবে সেখানে কিন্তু পুলিশ পিকেট থাকবে, তাতে বডি ক্যামেরা ব্যবহার করা হবে। একই সঙ্গে লাইভ ভিউ সিস্টেম তারা ব্যবহার করবে সমস্ত মিছিলের ক্ষেত্রে, এবং সব মিলে প্রায় 60টির কাছাকাছি ছোট বড় মিলে মিছিল বেরোবে আগামীকাল এই শহর কলকাতাতে। সব মিলিয়ে সার্বিকভাবে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। পুলিশ পিকেট থাকছে, বাড়তি বাহিনী থাকছে, প্রায় 6000 পুলিশ ফোর্স এবং 2000 ট্রাফিক পুলিশকে নামানো হচ্ছে আগামীকাল কলকাতা নিরাপত্তার দায়িত্বে। একেবারেই অমিত। পুলিশ তো একেবারে সতর্ক রয়েছে, তেমনই রামনবমীতে নজর রয়েছে সোশ্যাল মিডিয়াতেও। রামনবমীতে বাড়তি সতর্কতা কোথায় কোথায়, মালদা, ইসলামপুর, বিভিন্ন জায়গায়, এবং নজর রয়েছে সোশ্যাল মিডিয়াতেও। রামনবমীতে যেরকম পুলিশি সতর্কতা রয়েছে, এলাকা ধরে ধরে যেরকম পুলিশের ওপর দায়িত্ব রয়েছে, ঠিক সেরকমই বাড়তি সতর্কতা রয়েছে, নজর রয়েছে সোশ্যাল মিডিয়াতেও। ওয়ারেন্ট থাকা অপরাধীদের ধরতে জেলায় অভিযান, গুজব ঠেকাতে সোশ্যাল মিডিয়ায় নজরদারি পুলিশের। নির্দিষ্ট রুটের বাইরে রামনবমীর মিছিলে নিষেধাজ্ঞা, পাহাড় থেকে সমতল সর্বত্র বাড়তি নজরদারি পুলিশের। স্টেট হেডকোয়ার্টার থেকে এক্সট্রা ফোর্স ডিপ্লয়মেন্ট করা হচ্ছে। এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়াতেও চোখ রাখছি, অ্যান্ড আমাদের অলরেডি নাকা চেকিং, বর্ডার পেট্রোলিং, এটা সব অলরেডি শুরু করে দিয়েছি। আমরা সিসিটিভি নজরদারি অনেকটা বাড়িয়েছি। সবই মানুষদের কাছ থেকে আপিল করব যে যারা ওই কোনো প্ররোচনায় ওরা পাও দেবে না। আর হাওড়াতে রামনবমীর মিছিলে অনুমতি দেওয়া হয়েছে, তবে শর্ত সাপেক্ষে অনুমতি। মিছিলের শর্ত সাপেক্ষে অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। অস্ত্র লাঠি নিয়ে মিছিলে নিষেধাজ্ঞা কলকাতা হাইকোর্টের। পুলিশি নজরদারিতে মিছিলের অনুমতি হাইকোর্টের। 500 জনকে জমা রাখতে হবে আধার, প্যান কার্ড। হিন্দুত্বের শান, 30শে মার্চ হিন্দু নববর্ষ পালন বিজেপির। বাঙালি আবেগে শান, পয়লা বৈশাখে ময়দানে তৃণমূল। বাংলার একটা স্বতন্ত্র ইতিহাস ঐতিহ্য আছে, কিন্তু অ্যাজ এ হোল বাংলা, যেখানে সব ধর্মের মানুষ থাকে, বাংলার ইতিহাস, বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, আমরা এর গর্বিত ধারক এবং বাহক। গোবলয়ের ঐতিহ্যকে এনে বাংলায় ঢোকাবে একদিকে বাংলা নববর্ষ, আর একই সঙ্গে ওই দিন আমাদের রাজ্য দিবস। সেই হিসেবে সেটাকে সুন্দরভাবে যাতে পালন করা হয়, তো তারই উদ্যোগ তৃণমূল কংগ্রেস নিয়েছে। হিন্দু নববর্ষ অর্থাৎ বিক্রম সম্বত অনুসারে চৈত্র শুক্ল প্রতিপদা, সেই দিনটাকে নববর্ষ পালন করা হয়, এবং তার আশেপাশে ভারতবর্ষের সব রাজ্যের নববর্ষ, তাকে কেন্দ্র করে এই বাংলা নববর্ষ তৈরি হয়েছে। এটা সবার আগে আপনাকে বোঝা দরকার। পয়লা বৈশাখ আমাদের উৎসব। তৃণমূল বাঙালির মান সম্মান সব জলাঞ্জলি দিয়ে দিয়েছে, সেই তৃণমূল বাঙালির বাংলা নববর্ষ করছে। সামনেই পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ। এই দিনটিকে সামনে রেখে একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল। রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করবে তৃণমূল। প্রভাত ফেরি, রক্তদান শিবিরের মতো অনুষ্ঠানের মাধ্যমে চলবে জনসংযোগ। রাজ্য জুড়ে দলের নেতাকর্মীদের এই নির্দেশ দিয়েছে তৃণমূল নেতৃত্ব। কলকাতায় গিরিশ পার্ক থেকে জোড়াসাঁকো পর্যন্ত হবে মিছিল। বছর ঘুরলেই বিধানসভা ভোট। পর্যবেক্ষকদের মতে তার আগে বাঙালি আবেগে শান দিতে চাইছে তৃণমূল। এই লক্ষ্যে তাদের বড় অস্ত্র পয়লা বৈশাখ।
অন্যদিকে 30শে মার্চ হিন্দু নববর্ষ পালন করেছে বঙ্গ বিজেপি। গেরুয়া শিবিরের একাধিক নেতা সোশ্যাল মিডিয়ায় হিন্দু নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন। সোশ্যাল মিডিয়ায় হিন্দু নববর্ষ পালন করেছে পদ্ম শিবির। সামনেই রামনবমী, এ নিয়েও জোরদার প্রচার শুরু করেছে বিজেপি। এই পরিস্থিতিতে বাংলা নববর্ষ নিয়ে কোমর বেঁধে ময়দানে তৃণমূল। বঙ্গ অস্মিতা আমাদের চিরকালীন আছে, যুগ যুগ ধরে বহু মানুষ এখানে আছেন। আমাদের বঙ্গ অস্মিতা যেন অটুট থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো শক্তি বাংলাকে না ভালোবেসে, বাংলাকে বঞ্চনা করে, আন্ডারলাইন, তারা অন্য কোনো সংস্কৃতিকে বাংলায় ঢোকাবার চেষ্টা করে, নিশ্চিতভাবেই আমরা সেখানে বঙ্গ অস্মিতা থেকে বাংলার চিরাচরিত ঐতিহ্য এবং সংস্কৃতিকে অটুট রাখার, সুরক্ষিত রাখার তো চেষ্টা করব। আমরা যেরকম পয়লা বৈশাখ প্রত্যেকটা বাঙালি পালন করি, আমাদের কাছে একটা, বাঙালিদের কাছে পয়লা বৈশাখ একটা আলাদা মাত্রা, হিন্দু নববর্ষ সারা দেশের কাছে একটা আলাদা মাত্রা। এবং আমার মনে হয় আমরা যারা হিন্দু রয়েছি, যারা আমরা এই ভারতবর্ষ থাকি, আমার মনে হয় আমাদের সেটা জানা উচিত। এবং সেটা আগে ছিল না, এত সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে আমরা যেভাবে একটা হিন্দুদের সনাতনের ঝড় উঠেছে, সেখানে আমাদের মনে হয় এগুলো আমাদের জানা উচিত এবং আমাদের পালন করা উচিত। আমাদের ইতিহাস যদি আমরা না জানবো, তাহলে আমরা কি করে আগে যাব? আমরা আগামী প্রজন্মকে কি করে নিয়ে যাব? বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তাই বাঙালির নববর্ষের দিনকেই কার্যত লক্ষ্য করে বাংলা সংস্কৃতির বিষয়ই সাধারণ মানুষের মধ্যে প্রচারে তুলে আনায় জোর দিচ্ছে শাসক দল। ক্যামেরায় কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।